অনিমেষ, এই অনিমেষ, যাবি তো নাকি? এই তো রতন কাকা, আসছি আমি। কি ব্যাপার রতন কাকা, তোমার তো রাত 12টার সময় আসার কথা ছিল, এখন তো মাত্র 11:30 বাজে। আর বলিস না, বাড়িতে ঘুম আসছিল না, বসেই ছিলাম। তাই ভাবলাম বাড়িতে না বসে থেকে নদীতে গিয়েই সময়টা কাটাই, যদি একটু বেশি মাছ পাওয়া যায়। তুই যাবি তো নাকি? হ্যাঁ হ্যাঁ, যাব না মানে, আমি তো বাড়িতে বসেই আছি যাব বলে। তা তোর বাবা মাকে বলেছিস? হ্যাঁ, বাবা মা তো জানে, সবই জানে বাবা মা। চলো চলো, বেরিয়ে পড়ি। ঘটনাটি ঘটেছিল 2002 সালে। বর্ধমান জেলা থেকে 10 কিলোমিটার দূরে পাড়হাটি নামক এক গ্রামের সাইড দিয়ে বয়ে চলেছে দামোদর নদ। এই গ্রামে মাছ ধরে অনেকের জীবন জীবিকা চলে। তাদের মধ্যে একজন হলেন রতন কাকা। তার নদীতে এক নৌকা আছে, সেই নৌকা নিয়ে সে মাছ ধরে। আমার ইচ্ছে হয়েছিল তার সাথে মাছ ধরতে যাওয়ার। মাছ ধরতে তো আমি পারবো না, এটা নিশ্চিত, তবে ওনার সাথে গিয়ে আমার মাছ ধরা দেখলেই মনের ইচ্ছাটা পূরণ হবে। আমার মনের ইচ্ছাটা তাকে বলতেই সে রাজি হয়ে গিয়েছিল। তাই আমি আজকে তার সাথে চললাম মাছ ধরা দেখবো বলে। আমাদের বাড়ি থেকে নদীর দূরত্ব খুব বেশি না, এই মিনিট 15 হাঁটলেই বাড়ি থেকে নদীতে পৌঁছে যাওয়া যায়। রাতের অন্ধকারে নদীর এই পথে আমি কোনোদিনও আসিনি। রাত 11:30টায় সম্পূর্ণ একটি নির্জন এলাকায় মাঠের রাস্তা ধরে আমরা হেঁটে চলেছি। রাস্তার দুপাশে রয়েছে তাল গাছের সারি, বেশ গা ছমছমে ব্যাপার। আমি একা হলে হয়তো কিছুটা এগিয়ে বাড়ি ফিরে যেতাম। বেশ ভয় লাগছিল আমার, কিন্তু রতন কাকা আছে বলি কিছুটা নিশ্চিত ছিলাম আমি। আচ্ছা রতন কাকা, তুমি যে এত রাতে একা একা মাছ ধরতে যাও, তো তোমার ভয় লাগে না? আরে ভয় লাগলে কি আর পেট চলবে রে? খাবারের জোগাড় করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। তবে যখন এই কাজ শুরু করেছিলাম তখন প্রচুর ভয় লাগতো জানিস। তবুও সাবধানে থাকতে হয়, রাতের অন্ধকারে কত কিছুই না থাকে রাস্তায়। রাতের অন্ধকারে কত কিছু থাকে, এই কথাটা শুনে আমার শরীরটা কেঁপে উঠল। কি বলতে চাইছে রতন কাকা? রাতের অন্ধকারে কি থাকার কথা বলছে আমি আর জিজ্ঞাসা করার সাহস পেলাম না। এমনিতেই ভয় পেয়ে আছি, তার উপর যদি আবার কোনো ভূত প্রেতের কথা বলে তাহলে আমি আর যেতে পারবো না। তাই আর কোনো কথা না বলে চুপচাপ হাঁটতে রাখলাম। পৌঁছে গেলাম নদীর পাড়ে। রতন কাকা মাছ ধরতে শুরু করে দিল। রতন কাকার নৌকাটা পাড়েই বাঁধা ছিল, আজ আর নৌকাতে ওঠেনি। জলের দিকে অনেকক্ষণ তাকিয়ে বলল, আজ আর নৌকাতে ওঠার দরকার নেই।
আর মনের মধ্যে নানা রকম কথা ভাবতে লাগলাম। ঝুড়ির দিকে তাকিয়ে দেখি আবার একটা মাছ ধাও। এবার আর রতন কাকাকে কিছু বলিনি। সে আমাকে মাছের ঝুড়ির খেয়াল রাখতে বলেছে, অথচ আমি সেই কাজটা সঠিকভাবে করতে পারছি না। রতন কাকা আমার সম্বন্ধে কি ভাববে কি জানি। এবার আমি ঝুড়ির দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। অন্য দিনের তুলনায় মাছ অনেক বেশি পাওয়া গেছে আজ। রাত এখন 12টা বাজে। রতন কাকার ঝুড়ি এখনই ভরে গিয়েছে। অন্যদিন সকাল হয়ে যায়, কিন্তু এই ঝুড়ি ভরে না। রতন কাকা বলল, মাছ নেওয়ার জন্য আরও যদি কিছু জিনিস থাকতো তাহলে ভালো হতো। ঝুড়ি ভরে গেছে, আর তো মাছ নেওয়ার জায়গা নেই। চল বাড়ি চল, আর এখানে থেকে কোনো লাভ নেই, বাড়ি গিয়ে ঘুমাতে পারবি। এরপর আমরা রওনা দিলাম বাড়ির পথে। রতন কাকা আমাকে একটা বেশ বড় সাইজের মাছ দিয়েছিল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আমার সাথে একটা ছোট্ট ব্যাগ ছিল। আমি সেই ব্যাগের ভেতর মাছটা ভরে রতন কাকার সাথে হাঁটতে লাগলাম। আমরা যত হাঁটছি, রতন কাকার ঝুড়ির ওজন নাকি ক্রমশ হালকা হয়ে চলেছে। একসময় আমরা দাঁড়িয়ে যাই, কিছু একটা শব্দ শুনতে পাই, ঠিক কেউ কিছু চিবিয়ে খেলে যেমন শব্দ হয় ঠিক তেমন। ভয়ে আমার হৃদয়ের স্পন্দন বেরিয়ে যায়। সেটা দেখে রতন কাকা ক্রমশ পিছিয়ে যেতে থাকে। ভয়ে একা দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আমিও তার সাথে হাঁটতে লাগলাম। একটু দূর পর্যন্ত পিছিয়ে গিয়ে দেখলাম এক ঝোপের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এক পিশাচ। ভয়ঙ্কর চেহারা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁচা মাছ খাচ্ছে। এবার বোঝা গেল এই ঝুড়ি থেকে মাছ খেয়ে নিচ্ছিল সে। ভয়ে আমার তো প্রাণ যাই যাই অবস্থা। ওরে বাবারে বাবা, বাঁচাও বাঁচাও, মাছ দে, মাছ দে, মাছ দে বলছি, আরো মাছ দে। এমন সময় রতন কাকা বলে উঠল, এই চলে যা, চলে যা এখান থেকে, নাহলে শেষ হয়ে যাবি, একেবারে চলে পুড়ে শেষ হয়ে যাবি। দেখলাম রতন কাকা হাতে একটা তাবিজ ঝুলিয়ে রেখেছে, ওর দিকে তাকিয়ে কথা বলছে। আর সেই তাবিজটা দেখতে পেয়ে পিশাচ ভয়ে চিৎকার করছে। এরপর সেই পিশাচ ওখান থেকে চলে যায়। চলে যেতেই রতন কাকা আমাকে বলে তাড়াতাড়ি এখান থেকে চলে আসতে। আমরা জোরে জোরে পা চালিয়ে আমরা সেখান থেকে চলে আসি। আমার ভয়ে হাত পা কাঁপছিল, আমি তাও জোরে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমরা বাড়ির সামনে পৌঁছালাম। সেখানে গিয়ে রতন কাকা আমাকে বলল, ওটা হলো মাছ খাওয়া পিশাচ। যারা মাছ ধরে তারা প্রায় এই ধরনের পিশাচের সম্মুখীন হয়। অন্যদিন আমি নৌকা নিয়ে নদীর মাঝে থাকি বলে আমাকে জ্বালাতন করতে পারে না। আজকে নদীর ধারে ছিলাম বলে আমাকে জ্বালাতন করছিল। সকালবেলা ওরা উধাও হয়ে যায়। আমরা মাছ ধরে রাস্তায় ধরে হাঁটছিলাম বলে আমাদের পিছু নিয়েছিল। এই জন্য আমরা সাধু বাবার তাবিজ রেখেছিলাম বলে ও আমাদের পিছু ছেড়ে দিল। সেই বলে রতন কাকা বাড়ি চলে যায় এবং আমি ঘরে ঢুকে যাই। সেই রাত্রে আমার প্রচণ্ড জ্বর আসে। জ্বর সহজে কমছিল না। প্রায় 4 দিন আমার জ্বর ছিল। শেষমেশ এক সাধু বাবার কাছে ঝাড়ফুঁক করিয়ে আমার জ্বর কমে। আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন গল্প নিয়ে ফিরছি। সাথে থাকুন, গল্পগুলি শুনুন। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন।